আমি ভাবতেই পারিনি যে আমার ফার্স্ট ব্লগটি আমার চ্যানেলে মানে একটি ভালো খবর দিয়েই শুরু হবে। আজকে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে ভোরবেলা আমাকে ফোন করে জানানো হলো যে আমাদের কিছু প্রোডাক্ট হারিয়ে গিয়েছিল। এসডিএফের যে অফিসঘর তৈরি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে মানে গ্রাম সমিতি আমাদের তৈরি হয়েছে, এবং সেখানকার যে অফিসটি তৈরি হচ্ছিল তার কিছু অ্যাঙ্গেল চুরি হয়ে গিয়েছিল। তো সেই অ্যাঙ্গেলগুলোনের জন্য অনেক মানে করতেছিলাম যাতে বের হয়, পুলিশ টুলিশ কত কিছু ঝামেলা। তো আজকে সকালে হঠাৎ করে ফোন আসলো আমার কাছে যে 3টি অ্যাঙ্গেল কেউ ফেলে রেখে গেছে আমাদের অফিসের সামনে যে একটি ছোট্ট খাল আছে সেখানে। তো সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, 3টি অ্যাঙ্গেল মানে এখানে ফেলে রেখে গেছিলো। তো আমাদের টোটাল অ্যাঙ্গেল চুরি হয়েছিল 10 পিস। তো 10 পিস থেকে 3 পিস আর কি এখানে এই যে ফেলে রেখে গেছে আজকে সকালবেলা দেখলাম। তো আমাকে অফিস থেকে মানে অফিসের সামনে থেকে আমাদের কমিটির অন্যান্য সদস্যরা আমাকে ফোন করে বলল যে এখানে অ্যাঙ্গেলটি রেখে গেছে, 3টি অ্যাঙ্গেল রেখে গেছে আর কি, মানে বাকি 7টি এখন পর্যন্ত কোনো খবর নেই। তো আমরা তো বুঝে নিই তো এগুলো পুলিশের অনেক ঝামেলা, যেহেতু এটা সরকার অনুমোদিত একটি অফিস। তো এই অ্যাঙ্গেলগুলো আর কি মানে এখানে ভিডিও করে রাখলাম, যেহেতু এটা পুলিশের একটা বিষয় আছে। তো পরেক্ষণে পুলিশকে ফোন দিয়ে জানানোর পর পুলিশ বলল যে আপনারা গিয়ে অ্যাঙ্গেল 3টি উঠিয়ে তারপর আপনাদের নিজেদের কোনো দায়িত্বে রাখেন। পরে আমার এক আন্টির দায়িত্বে দেওয়ার জন্য পরে আবার আসলাম, এসে দেখি যে তখন অলরেডি পানিতে ভরে গেছে। মানে কি করব, এরপর গ্রাম চৌকিদারকে ফোন করা হলো, গ্রামের যে চৌকিদার আছে গ্রাম পুলিশ, তাকে আসতে বললাম। তাকে আসতে বলে আমরা আবার একটু বাইরে গিয়েছিলাম, যেখানে গিয়ে একটু রেস্ট করার জন্য আর কি একটু বসেছিলাম একটা পাশের বাড়িতে। যে গ্রাম পুলিশ মানে গ্রাম চৌকিদার যতক্ষণে না আসবে ততক্ষণে তার কিছু করতে পারবো না। এটা হচ্ছে আমাদের এসডিএফের যে অফিসটি তৈরি হচ্ছে, সেই অফিসটি হচ্ছে এইটি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই অফিসটি তৈরি হচ্ছে। এখানে যে উপরে যে অ্যাঙ্গেলগুলো দেখা যাচ্ছে ওইখানে আর কি 10টি অ্যাঙ্গেল এখান থেকে চুরি হয়েছিল। তো আমাদের কমিটির আর একজনকে ডাকতে গিয়েছিলাম, সেখানে ডাকতে গিয়ে তাকে তো পাইনি, কিন্তু তাকে না পেয়ে সেখান থেকে আমরা আবার সেই স্থানেই ফিরে আসি যেখানে আমাদের অ্যাঙ্গেলটি পাওয়া গেছে। তারপরে আমাদের সেখানে যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরদের ভাইয়াকে বলে সেই অ্যাঙ্গেলগুলো উঠালাম। তখন অলরেডি গ্রাম পুলিশ চলে এসেছিলো। তো ভাইয়াকে বললাম যে ভাই অ্যাঙ্গেলগুলো একটু উঠিয়ে দেন আমাদের। তো একটি অ্যাঙ্গেল না একজনে ওখান থেকে ধরে ওঠানোর মতন কোনো মানে পজিশন ছিল না। তারপরও মানে ভাইয়া নামলো, নেমে তারপরে তাদের সাথে আরেকটি লোককে নিয়ে তার সাহায্যে সেই অ্যাঙ্গেলগুলো উঠিয়ে দিল আমাদেরকে। আসলে এই অ্যাঙ্গেলগুলোর জন্য না আমাদেরকে প্রচুর চাপের মুখে রাখা হয়েছিল। এরা খুব চাপে মানে রাখছিল আমাদের, বলছিল কিভাবে জানি না আপনারা এই অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করবেনই, এটা আপনাদেরই দায়িত্ব। তবে একটা জিনিস কি জানেন, দুঃখের বিষয় এটাই যে স্যারেরা এতটুকু বুঝলো না যে এরা মহিলা মানুষ বা এরা মেয়ে মানুষ, এরা কি করে এভাবে এত টাকা মানে সাফার করতে পারে। আমরা একটু তাদেরকে একটু হেল্প করি, কিন্তু কোনো স্যারেরাই জানেন এখানে না একটুও আমাদেরকে একটু হেল্প করেনি বা একটু আগায়নি আমাদের কাছে, যে আমরা কিভাবে কি করতেছি বা পুলিশের সাথে কিভাবে কথা বলতেছি, আমরা কিভাবে অ্যাঙ্গেলগুলো বের করার জন্য চেষ্টা করতেছি। তো এই যে আমাদের গ্রাম পুলিশ, এই গ্রাম পুলিশের মাধ্যম দিয়েই আর কি আমি মালগুলোনকে মানে প্রোডাক্টগুলোনকে এই যে অ্যাঙ্গেলগুলোন সেগুলোনকে উঠানোর চেষ্টা করতেছিলাম। তো এক একটা করে কন্ট্রাক্টর ভাইয়া সবগুলো নিয়ে 3টি অ্যাঙ্গেলই আমাদেরকে উঠিয়ে দিয়েছে। কিন্তু আমি স্যারেদেরকে ফোন দিয়ে জানাই যে স্যার আপনারা একটু আমাদেরকে হেল্প করলেন না কেন? স্যারেরা আমাদের একটু হেল্প করতে চাচ্ছে না এই বিষয়ে। আসলে এখানে যে আমাদের ভুলটা কোথায় ছিল তাই আমরা জানি না এখন পর্যন্ত, যে আসলে ভুলটাই আমাদের কোথায় ছিল, কেন স্যারেরা আমাদেরকে এই বিষয়ে একটু হেল্প করছে না। একটা জিনিস কি জানেন, পুলিশের একটা মানে হলে এখানে অনেক ঝামেলায় পড়তে হয়। আর একটা কমিটিতে মনে করেন পুরো 30 জন মানুষ আছে, মেয়ে আছে 30 জন, কিন্তু 30 জনের ভিতরে কেউই ভয়তে না কথা বলতে চায় না। চিন্তা করে মানে সবাই বলে যে সাক্ষী হওয়ার চাইতে আসামি হওয়া ভালো, এরকম একটা কথা বলে। আমার না এটা ভালো লাগে না। তো আমরা কেন অন্যায়ের সাপোর্ট করব? কিসের জন্য অন্যায়ের সাপোর্ট করব আমরা? যে চুরি করছে তার শাস্তি পাওয়া উচিত, আমার হিসাবে এটাই বলে। কিন্তু আমি জানি না আমাদের এখানে এই কমিটির মানুষগুলো কেন মানে এই বিষয়ে একদমই খুব মানে পিছনে রয়ে গেল, যে একটু সামনে আগাতে চায় না। তো আমি আর আমার এক আন্টি এই দুজন মিলেই আর কি এত দৌড়োদৌড়ি করে মানে যতটুকু পারছি চেষ্টা করছি। তো লাস্ট পর্যন্ত 3টি অ্যাঙ্গেলই তারা মানে এখানে ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত বাকি 7টা অ্যাঙ্গেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তো সকালবেলা আর কি মানে এটা পেয়ে অনেকটাই স্বস্তি পাইলাম যে 3টি যখন পেয়েছি তো আশা করি বাকি 7টিও পেয়ে যাব, বাকি 7টিও দিয়ে যাবে। আসলে স্যারেদের উপর আমার এটাই কষ্ট যে তারা একটু আমাদেরকে একটু সাপোর্ট করলো না বা এই বিষয়ে একটু খবর নেওয়ার চেষ্টা করলো না। আমার মতে উচিত ছিল তাদের একটু এখানে আসা বা একটু খোঁজ নেওয়া, একটু খবর নেওয়া, কিন্তু আসলে তারা এটা কেউই করলো না। আমার কাছে এটা খুবই খারাপ লেগেছে
তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে স্যারেরা কি কাজগুলোটা ঠিক করলো আমাদের সাথে না ভুল করলো। আমার হিসাবে তো স্যারেরা সম্পূর্ণ আমাদের সাথে এটা ভুল করেছে। যাই হোক, তারপরেও স্যারেরা এখানে আসলো না, এটাই খুব খারাপ লাগলো। তো একে একে আমাদের কন্ট্রাক্টর ভাইয়াটি না 3টি অ্যাঙ্গেলই সবই উঠিয়ে দিল আমাদেরকে। তো আমার কাছে খুব ভালো লাগলো যে কন্ট্রাক্টর ভাইয়াটা আসলে মানে আমি বলা মাত্রই সে এই কাজটি করে দিল। আসলে কি জানেন যে একা একটি মেয়ে যখন মানে লড়াই করে একটা অন্যায়ের বিরুদ্ধে, তখন তাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, অনেক কথার অনেক হুমকির সম্মুখীন হতে হয়, যেটা আমার সাথে হচ্ছে। তবে একটা কথা কি জানেন, আমার আন্টি যদি আমাকে হেল্প না করতো, আসমা আন্টি, এই বিষয়ে যে আমাদের মানে আমি হচ্ছে কিন্তু এসডিএফের গ্রাম সমিতির ভিসিও কমিটির ক্যাশিয়ার, আর আসমা আন্টি হচ্ছে মানে আমার যে আন্টি সে হচ্ছে লিডার। তো সে যদি আমাকে হেল্প না করতো এবং এই গ্রাম পুলিশ, তাহলে আমি এতদূর আসতে পারতাম না। আমি কৃতজ্ঞতা জানাই যে আমার আন্টির কাছে এবং সাথে গ্রাম পুলিশের কাছে, যে তারা আমাকে এই পর্যন্ত সহায়তা করেছে এবং তারা আমার পাশে আছে, এই বিষয়ে আমাকে হেল্প করে যাচ্ছে। তো মানে আমি বুঝতেই তো পারতেছেন, যেহেতু এরকম একটা সবাই কেউ আগাতে চায় না। বাকি কমিটির যাদেরকেই বলা হয় সবাই পিছনে থাকে, সবাই বলে তুমি করো, আমি আছি তোমার পিছনে, বাস এতটুকু। আর যে সভাপতি যিনি, তার তো কোনো খবরই নেই, না তিনি কোনো কথাই বলতেছে, না কোনো কিছু জিজ্ঞেস করে আমাদের গ্রাম সমিতির। তো মানে এমন একটা পরিস্থিতি, আমি যেটা মানে বুঝাতে পারবো না আপনাদের। তো আপনারা তো বুঝতেই পারতেছেন। তো সবাই দোয়া করবেন একটু, যেন বাকি প্রোডাক্টগুলো যেন খুঁজে পাই, বাকি যে মানে 7টা অ্যাঙ্গেল বাকি আছে আমাদের, সেগুলো যেন আজকে দিয়ে যায়। আমি আবার আজকে একটু মানে বেশি করে ফেলেছি, এক্সেস করে ফেলেছি মনে হচ্ছে, যেটা আমার, যে আমি সরাসরি এখানে যাদের নাম চিহ্নিত করা হয়েছিল চুরির বিষয়ে, তো তাদের বাড়িতে, একজনের বাড়িতে গিয়ে আমি বলে এসেছি যে আগামী এই রাত্রের ভিতরে যদি বাকি 7টা অ্যাঙ্গেল ফেরত না দেওয়া হয়, তাহলে কালকে কেস এফআইআর করার কথা। তো দোয়া করবেন সবাই যেন আজকে রাত্রের ভিতর বাকি 7টা অ্যাঙ্গেল যেন ফেরত দিয়ে দেয়, তাহলে আর এসব ঝামেলায় আমার পড়তে হয় না। না হলে তো একটা মেয়ে মানুষ এরকম ঝামেলায় পড়তে হয় কীভাবে, তা তো বুঝতেই পারতেছেন। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।